أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. পড়াছো? লামপুর হওয়ার কায়দা বলো না দেখি। রব্বি ইশরাহ লি সদরি দুয়াটা পড়িলাই। রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. বলো না দেখি। লামপুর হওয়ার কায়দা কি? হুম হ্যাঁ 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 মানে বারিক হয় আর পাতলা পুর হয়। বারিক হয় যদি জেদ থাকলে, পেশ আর জাবার থাকলে। বারিক মানে পাতলা। তারপরে দিন ইল্লা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এগুলা সব বারিক। মাওয়াল্লাহুম এগুলা আল্লাহ ছাড়া, আল্লাহ শব্দ ছাড়া অন্য শব্দ, অন্য শব্দ, অন্য শব্দের লাম যদি আসে তাহলে লাম বারিক হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে পেশ আর যাওয়ার থাকলে পুর হবে। পড়ো দেখি। ইন্নাল্লাহা। হুম হি এক জায়গা টানা না শেষে। হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। হুম হুম নাসরুল্লাহি, নাসরুল্লাহি। হুম হুম
নিচকের গেলে হুম বিলাল্লাহু বিলয় বা বা হুম বালাল্লাহু বা বালাল্লাহু বালিল্লাহ বালিল্লাহু বালিল্লাহু হুম বিলিল্লাহি হুম আ- আউযু বিল্লাহি হি শেষে হি তো টানবো না আমরা, হ্যাঁ। হি হুম আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বেশ। আউযু বিল্লাহি হুম বিসমিল্লাহি হ্যাঁ, তারপর নিচকের মা গেলে আল্লাহুম জাআলা লাকুম নাসআলু ক্বালা আম্মা কি ক্বালা আম্মা ক্বালিলিন قال عما قليل ক্বালা আম্মা ক্বালিলিন জি। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার তারপর নিচে লেখা আছে যেগুলো দেখো। মিম সাকিনের বর্ণনা হুম মিম সাকিনের বর্ণনা মানে আমরা নুন সাকিন পড়াইলাম, তানবিন এবং নুন সাকিন। এবার এবার পড়বে, হুম মিম সাকিনের বর্ণনা এবার কি পড়বে? মিম সাকিন। মিম সাকিন কেমন করে হবে হুম দেখেন দেখি। হুম কলমটা লাই। মিম, হুম এভাবে মিম থাকবে, তার উপরে সাকিন, হুম আহ, সরি, হুম। এভাবে সাকিন থাকবে। যে কোনো মোবাইল একটা সাকিন থাকে হ্যাঁ, এই যে মিম, এভাবে মিম লেখা থাকবে, যে সাকিন, নুনের ওপরে হুম সাকিন, একে নুন সাকিন বলে। হুম হুম সাকিন ইয়ার উপরে, ইয়ার উপরে সাকিন সাকিন ইয়ে মানে সাকিন একে ইয়া সাকিন। হুম তাহলে এটা হলো, এটা হলো মিম সাকিন, এটা হলো নুন হুম সাকিন, আর এটা হলো ইয়া সাকিন। ওটা ইয়ে সাকিন হুম হুম বুঝছো তো? তাহলে হুম আমরা আমরা এখন কি পড়বো? মাঝগারটো কি? মাঝগার মিম সাকিন হুম মিম সাকিন পড়বো। তাহলে নুন সাকিন হুঙ্গা যে ইয়া সাকিন আমরা পড়েছি। হুম নুন সাকিন কখন পড়েছি? নুন সাকিন এতে এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফা, কি নুন ইজহার, সাকিন ওগুলো আমি কি পড়েছি। রক্ত মাত্রা হ্যাঁ, আর ঈদগাম পড়েছি। নুন সাকিন, ঈদগাম পড়েছে হুম হুম। ঈদগাম 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 পড়েছি। তো ভালো করে দেখতে হবে ঈদগাম অত ভালো হয়নি যাই হোক, এখন মিম সাকিন পড়বো। হুম তাহলে মিমের ওপরে সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে। মিম সাকিন বলে লেখা আছে এনে। তো মিম সাকিনের তিনটি কায়দা ওই গেমের সাথে হচ্ছে হ্যাঁ, মিম সাকিনের তিনটি কায়দা রয়েছে, যথা: 1 নম্বর ইকফায়ে, ঈদ ঈদগামে সাফাবি আছে ঈদগামে সাফাবি, আর 2 নম্বর ইকফায়ে সাফাবি, 3 নম্বর ইজহারে সাফাবি। ইহারের ইজহারের ঈদগাম মানে মিলানো। হুম প্রথমে আমরাকে মিলা মিলাতে হবে, হ্যাঁ। হুম তারপরে দ্বিতীয়ত কি করব? ইকফা। ইকফার স্বাভাবিক ইকফা মানে মানে গোপন, গোপন গোপন। আর 3 নম্বর গোপন হচ্ছে ইজহার, মানে ইজহার স্পষ্ট। স্পষ্ট স্পষ্ট নাকি? হুম স্প- আর সৈয়দ
আ নিশ্চয় হয় স্পষ্ট। এভাবে হুম, স্পষ্ট। তাহলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, তিনটা পেলাম নাকি? হুম। তাহলে তিনটা গোপন করা, মিলানো, গোপন করা হুম। আর স্পষ্ট। হুম, প্রথমত এটা মিলাতে হবে, মানে মিলানো। মিলানো। প্রথমে মিলাবো, তারপরে হুম, গোপন করব, তারপরে তারপর ইজহার গোপন, তারপর স্পষ্ট করব। স্পষ্ট। হ্যাঁ, এই তিনটা মুখস্থ করো। মিম সাকিনের তিনটা হুম। কায়দা রয়েছে। মিউজিয়ামে ৩টি কায়দা রয়েছে। ইদগাম, ইদগামে সাফাবি, ইফায়ে সাফাবি, ইজহারে সাফাবি। মিউজিয়ামে ৩টি কায়দা রয়েছে। ইদগাম সাফাবি, সাফাবি, ইজহারে সাফাবি। মিউজিয়ামে ৩টি কায়দা রয়েছে। ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি আর ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি। মিউজিয়ামে ৩টি কায়দা। ইদগামে সাফাবি, ইফায়ে সাফাবি, ইজহারে সাফাবি। হুম। স্বাভাবিক মানে ঠোঁট। মিউজিয়ামে ৩টি কায়দা রয়েছে। ইদগামে সাফাবি, ইফায়ে সাফাবি, তিন ইজহারে সাফাবি। হয়ে গেছে বুঝছো? স্বাভাবিক মানে কি? ঠোঁট, ঠোঁট। হুম। কি? স্বাভাবিক মানে হচ্ছে ঠোঁট। ইক ঠোঁট ঈদগামে স্বাভাবিক মানে কি? মিলবে ঠোঁটে। ইকফায়ে স্বাভাবিক মিলবে মানে ঠোঁটে। হ্যাঁ, গুণনা করতে হবে ঠোঁটে। তারপরে ইজহার মানে স্পষ্ট করতে হবে ঠোঁটে। স্পষ্ট। বুঝলেন তো? হুম, 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 তাহলে প্রথমত কই হুম মিলবে কই মহেশহি ল হুম, বয়কার মিলবে ঠ মিলবে, ঠোঁটে। ১ নম্বর হলো এটা। মিলবে, মিলবে ঠোঁটে, তারপরে গোপন হবে। হুম। গোপন হবে ঠোঁটে। মিলবে ঠোঁটে। ৩ নম্বরটা হলো হুম, তাহলে প্রথমে ঈদগামে তিনটা কায়দা মিলবে। এই যে, ই- হ্যাঁ, হ্যাঁ, ঈদগাম এই মানে যে, মিলবে ঠোঁটে। ইজাহারে সাফাবি। হুম, হ্যাঁ, ইকফায়ে সাফাবি ইজহারে সাফাবি তিনটা। তারপরে দেখো নিচে লেখা আছে ঈদগামে সাফাবি মানে মিলবে ঠোঁটে মিলবে বেকার। প্রত্যেক কায়দার সাফাবি বা সাফাবি শব্দটি সাফাতুন মানে ঠোঁট এর দিকে সম্পর্ক মানে ইঙ্গিত। সাফাতুন মানে ঠোঁট। হ্যাঁ, যেনি লিসানুন মানে কি? জিহ্বা। জি, হুম। আর খয়সুম হুম, মানে হুম, হয়েছে নাক। তো সেরকম হুম, সাফাতুন মানে ঠোঁট। ঠোঁটে ঠোঁটের দিকে সম্পর্কের ইঙ্গিত বোঝাতে বলা হয়েছে। সাফাবি বলা হয়। হ্যাঁ, সাফাতুন। এটা মুখস্থ করতে হবে। তাহলে ঠোঁটে প্রত্যেক কায়দার সাফাবি মানে সাফাবি শব্দটি সাফাতুন মানে ঠোঁটের দিকে ইঙ্গিত বোঝাতে সাফাবি বলা হয়। কারণ সাফাবি বলা হয়। মিম কারণ অক্ষরটি ঠোঁট, মিম অক্ষরটি কি থেকে হয়? ঠোঁট থেকে ঠোঁট হতে উচ্চারিত হয়। উচ্চারিত হয়। হুম। প্রত্যেক কায়দা সাফাবি। আর পরের পৃষ্ঠা দেখো, দেখতে পাচ্ছ তো পরের পৃষ্ঠা? হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, জি, জি, দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে তো? হ্যাঁ, দেখো, ঈদগাম অর্থ ইলাইলা যুক্তকরণ। পরিবেশ ইনসানের পরে চেষ্টা করে। হ্যাঁ, এখানে লেখা আছে পরিভাষায় মিম সাকিনের পর মিম থাকলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে যুক্ত করে গুণনা সহ পড়তে হবে। ঠিক আছে? প্রথমে তাসদিদ হবে। এই তাসদিদের কাজ, হুম, তারপরে গুণনা করতে হবে। ঠিক আছে? তাসদিদের কারণে হুম, গুণনাটা হবে। হুম, হুম, তাস
তাসদিদের কারণে কি হবে? গুন্না হবে। গুনহা। হুম, এই গুন্নাটা হবে। হুম। তো যাই হোক, ওগুলো চলে এসছে। এবার দেখো নিচে লেখা আছে ঈদগাম। হুম, ইলা ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। হ্যাঁ, ইলাইকুম। ইলাইকুম মুরসালুনা। হুম, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। এখানে হুম। ঈদগামের সাফাবি কোথায় আছে? এখানে সব মিমে তাসদিদ। হ্যাঁ, এই মিমের তাসদিদের এইখানে দেখতে হবে, এই যে মিম সাকিন। হ্যাঁ, হুম। এই মিম সাকিন দেখেন দিছি থামেন। ডান দিকের অক্ষরে মিম সাকিন থাকলে তো এই যে ই এটা হবে মিম নাকি? সাকিন, এই মিম সাকিনটা এই মিমে ধরবে। এই মিম কাপ মিম, মানে মিম বাদ দিয়ে আই মিমে হুম। ধরতে হবে, কারণ মিম, এই মিমে সাকিন আছে ওই জন্য সাকিনের কাজ বাদ দিয়ে তারপরে মিমে তাসদিদে কাজ হবে। তাহলে কি হবে? কাপ মিম পেশ কুম, একালিপ গুণনা করি, কুম মুরসালুনা। হুম। হুম, ইলাইকুম মুরসালুনা, শেষে যাই না। আর আর আপনার যদি মিম বাদে যদি অন্য কিছু থাকে, তো আ মিম বাদে যদি অন্য সাকিন থাকে, মিম বাদ দিয়ে যদি অন্য সাকিন থাকে, নুন সাকিন থাকে, বা ইয়া সাকিন হুম, থাকে, বা বা সাকিন থাকে, তবুও বুঝতে যে মিমে ডাইরেক্ট কি করতে হবে? গুণনা করতে হবে। গুণনা করতে হবে। হ্যাঁ, এই মিমে গুণনা করতে হবে। মানে এই মিমটা ধরা যাবে না যেখানে সাকিন আছে, কারণ তার হুম হুম। তারপরে অক্ষর কি আছে? মিম আছে, মিমে তাসদিদ। তাসদিদ আছে, ওই জন্য মিমে তাসদিদ। হুম হুম। মিম অক্ষর থাকুক আর না থাকুক, তাসদিদ থাকলেই হয়ে যাবে। হুম, হুম এই কাপ মিম বেসকুম, তাহলে হুম। ইলাইকুম মুরসালুনা বলেন। ইলাইকুম মুরসালুনা। তারপরে ফি কুলুবিহিম, নাকি? হ্যাঁ, ফি হুম। কুলুবিহিম মারাদুন। ফি ফি কুলুবিহিম মারাজুন। মারাদুন, মারাদুন ফি, মারাজুন ফি কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম মারাজুন। বিহিম মারাদুন। বিহিম মারাজুন। আবার বিহিম মারাজুন। গোটাই বিহিম মারাজুন। মারাদু লয়, ফি মারাদুন। মারাজুন। মারাজুন। ফি কুলুবিহিম মারাজুন। ফি কুলুবিহিম, কলু লয়। ফি কুলুবিহিম মারাজুন। র টানা হবে না, মারাদুন। আপনার লামে একটা টান আছে, ও সাকিনা হ্যাঁ। ফি লামে লয়, কুলুবিহিম। রয়ে রয়ে শেষে যাই, মারাদুন। মারাদুন হয়ে ও, যাচ্ছে, মারাদুন হবে। মারাজুন। ও, মারাজুন। মারাদুন হবে না গো, মারাদুন শুধু। মারাজুন শুধু। হুম, মারাজুন। ফি কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম মারাজুন। তারপরে ফাহুম মুরিদুন। আরেকবার বলেন। এই যে ফাহুম, কই সরি, হুম। ফাহুম মুরিদুন। দুনা দুনা আছে, এই দুনা। দুনা বললেও হবে, ফাহুম মুরিদুনা বলেন। ফা এখানে এখানে গুণনা হবে। হুম। ফাহুম। ফাহুম মুই- আপনার মুটো ভিতরে আছে। ফাহুম মুরিদুনা। হ্যাঁ, আবার আবার, মাশাআল্লাহ। ফাহুম ফাহুম মুরিদুনা। তারপরে এটা একটু সব
চারটা শব্দ আছে একসাথে একসাথে লেখা আছে, বড় শব্দ। হুম দুটা দুটা করে পড়বো। মিন হুম খাশিয়াতিন, এখান থেকে মিন হুম খাশিয়াতি, মিন খাশিআতিন আলা ইয়াতি ইয়াতি, ও ইয়াতি হামজা মি যাবার আলয়, মিন ইয়া যাবার ইয়া, ইয়া হুম ইয়া যাবার ইয়া আ ইয়া হয় না কোনোদিন, হুম ঠিক আছে, আ ইয়া হবে রা না। হয় না কি হবে? ইয়া ইয়া হ্যাঁ, ইয়া যাবার ওয়া, ইয়া হাসহি অন্তস্তয়াকার, ইয়া ওয়া হবে। ইয়া হুম তাহলে কি হবে? মিন মিন খাশিয়াতি, হুম হুম মিন খাশিয়াতি রব্বিহিম মুশফিকুনা, হুম চার, রব্বিহুম মুস রব্বিহুম হোম লয়, মুশফিকুনা জের আছে এখানে, জের, ও হিম রব্বিহিম, হিম রব্বিহিম রব্বিহিম মুশফিকুনা, রব্বিহিম রব্বিহিম মুশফিকুনা আবার আবার, রব্বিহিম মুশফিকুনা, রব্বিহুম হিম হিম হিম, মুশফিকুনা রব্বিহিম, রব্বিহিম হুম রব্বিহিম মুশফিকুনা এবার একসাথে, দম না ছাড়ি, হুম হ্যাঁ সম্পূর্ণটা, এই হুম সম্পূর্ণটা একসঙ্গে পড়তে হবে। মিন হুম খাশিয়াতি রব্বিহিম মুশফিকুনা, মিন খাশিয়াতি রব্বিহিম মুশফিকুনা, হুম বলেন। মি- মিন খসিয়াতি রব্বিহিম মুস ইয়াতি, ইয়াতি তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ। মিন হুম খাশিয়াতি রব্বিহিম মুশফিকুনা, মিন মিন খসিয়াতি রব্বিহিম মুশফিকুনা রব্বিহিম, এখানে এখানে যে কি আছে, বায়ে তাসদিদ আছে, ধাক্কা তাকবীর লাগাতে আছে হবে। রব মিন হুম খাশিয়াতি রব্বিহিম মুশফিকুনা, বলেন। মিন খ মিন খসিয়াতি রব্বিহিম মুশফিকুনা হয় না ভালো। মিন খাশিয়াতি রব্বিহিম, মিন খসিয়াতি রব্বিহিম খাসিয়া ছেড়ে দিলে হবে না, খাশিয়াতি এইভাবে, হ্যাঁ, ধরে রেখি। মিন খাশিয়াতি রব্বিহিম এভাবে বললে হবে না, ধরি ধরি বলতে হবে। মিন খাশিয়াতি রব্বিহিম, এভাবে। মিন খসিয়াতি রব্বিহিম হ্যাঁ, মিন খসিয়াতি রব্বিহিম আবার বলুন। মিন খাশিয়াতি মিন রব্বিহিম খসিয়াতি রব্বিহিম মুশফিকুন, মিন খসিয়াতি রব্বিহিম মুশফিকুনা হুম মিন খসি মিন খসিয়াতি রব্বিহিম মুশফিকুনা হুম এবার নিচে কার দেয়াল দেখেন, ইকফা এ স্বাভাবিক। হুম ইকফা মানে কি বললাম? ইকফা মানে গোপনে গুনগুন করা হ্যাঁ, গুণ, ঠোঁটে গোপন করা লেখা আছে, ইকফা শব্দের অর্থ গোপন করা। গোপন করা তাহলে এবার পারিভাষায় কি লেখা আছে তা দেখতে হবে। হুম মিম সাকিনের পরে, মিম মিম সাকিনের পরে বা থাকলে, বা কি থাকবে? বাহ, হ্যাঁ, যে এরকম ভাবে বা, হুম কি লেখা থাকবে? বা থাকবে। তাহলে মিম সাকিন, এই মিম সাকিনের পরে অক্ষর বা, তাহলে বা হ্যাঁ থাকলে, বাহ, হুম বা থাকলে কি করতে হবে?
মিম সাকিনের আওয়াজকে গোপন করে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। এই গুণনা হুম তাকে বলা হয় ইকফায়ে সাফাবি, মানে ঠোঁটের জন্য। মিম ঠোঁট, আবার তারপরেও গুণনা করতে হয়েছে ইকফা, ওই জন্য কি হবে, গোপন হবে। ইকফায়ে সাফাবি বলে ওই জন্য, গোপনের জন্য, মানে গোপন করেই গুনগুন করতে হবে। যেমন হুম ইন্না রব্বাহুম বিহিম, এখানে কোথায় আছে ইকফায়ে সাফাবি, কোথায় আছে? পায়ের বাতাসের ডান দিকে র আছে ওখানে, রয়ের বাম দিকে র লয় গো, এখানে মিম সাকিনের পরে পরে। বা, মিম সাকিনের পরে এই অক্ষরটা হুম দেখতে হবে, এই অক্ষরটা হুম হুম দেখতে পেলা তো, লাল ঘেরি দিলাম। জি, তাহলে হুম মিম সাকিনের পরে এই বা অক্ষরটা দেখতে হবে, বা। হুম মিম সাকিন এটো, মিম সাকিন, হুম হুম, তাহলে মিম সাকিনের পরে অক্ষর এটো, বা পরে অক্ষরে বাজে বায়ে কি আছে, বাইজের আহে। জের আছে, রব্বিহিম, তাহলে কি হবে, হুম বিহিম, এভাবে বলতে হবে, হুম হুম বিহিম। হুম হুম হুম, হুম ইন বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম হ্যাঁ, এভাবে হুম বি, হুম বিহিম। তারপরে হিম, হুম এখানে আপনার কই, হ্যাঁ, এখানে গুণনা করতে হবে, হুম 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 বিহিম, এই জায়গাতে গুণনা লাগবে। হুম 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 এরকম হুম মানে হুম মিমটা স্পষ্ট করি, যখন ছাড়বা তখনই গুণনা করতে হবে, হুম বিহিম। হুম বুঝলেন তো? হুম। বলেন তাহলে, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম। আমার কথাটা শুনবা, আমার যেমনি বলা হবে তারপরে বলতে শুরু করে দেবা, তাহলে হবে। হুম ইন্না রব্বাহুম বিহিম, ইন্না রাব্বাহুম বিহিম। তারপরে ওয়ামা হুম বিমুমিনিনা, আমা হুম আমা হুম তারপর ইয়া যাবো তারপর ওটা মিম নাকি বিমুমিনিনা। মিনা নাকি? হ্যাঁ, হুম মিম হামজা ঠিক পেশ মু, মিম জের মি, নুন ইয়াজের নি, নুন যাবার না, মুমিনিনা, হুম বিমুমিনিনা। হুম ওয়ামা হুম বিউমিনিনা। হুম মুমিনিনা, আমা কি বললেন? মুমিনিনা, মুমিনিনা, মুমিনিনা। হুম মুমিনিনা লয়, মুমিনিনা, মুমিনিনা মুমিনিনা হ্যাঁ। মুমিনিনা ওয়ামা হুম বিমুমিনিনা, আমা হুম মুমিনিনা বি হলো না, ওয়ামা হুম বিমুমিনিনা। আমা হুম মিমু আমা হুম মিমি না মু আমা হুম মুমিনিনা। বি হলো না যে উচ্চারণ, ওয়ামা হুম বি, ওয়ামা হুম ও বি, বিহর না বিমু, বিমু, বেবি আমা হুম বি মুমিনু মুমিনিনা না না, আমা ঠিক করতে হবে, অতটি না যাই এখান থেকে, বিমো হুম বিমো, এভাবে প্র্যাকটিস করতে হবে, হুম বিমো, হুম বি মুমিনু হুম মুমিন বিমো, মু হুম হুম, বি মু
বিমু এভাবে হবে না, বিমু এভাবে বলতে হবে। বিমু বিমুখ, এটা নট, বিমু এটা হবে, বি বিমুখ, টানা যাবে না। বিমুখ, বিমুখ, ওয়ামা হুম বিমুমিনিনা وما هم بمؤمنين তারমিহিম বিহিজারাতিন ترميهم به ترمي বিহিজারাতিন বিহিজারাতিন بحجارات ترمي تر- ترميهم তার লয় গো, তারমি, র সাকিনের ডান ترميهم দিকে যাওয়ার থাকলে রপুর হয়। তারমিহিম বিহিজারাতিন ترمي ترميهم بحجارات বিহিজা, বিহিজা দুটাই, বিহি তাড়াতাড়ি বলতে হবে, بحجارة রয়ে যায় টান, এই জিম জিমে টান। بحجارات بحجارات পড়েন পড়েন। تر- ترميهم بحجارات রতিন, রতিন তাড়াতাড়ি। رات رات ترمي ترميهم ترميهم بحجارات বিহিজারাতিন, রতিন হবে না, রতিন। ترمي ترميهم بحجارات তারপরে ফাবাশশিরহুম বিআযাবিন ف- فبشر فبشر ইয়াতে তো ই হবে না, হবে না, ঠিক আছে। ফাবাশশিরহুম, ইয়ে নাই, فبشرهم فبشرهم بعذاب আযাবিন হবে না, তাড়াতাড়ি বলতে হবে, আযাবিন। بعذاب 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 ফাবাশশিরহুম বিআযাবিন। فبش فبشرهم بعذاب হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে দেখেন ইজহারে সাফাবি, নিচে ইজহার করতে হবে, কিছুই নাই। ইজহার মানে স্পষ্ট, মিম সাকিনের পরে উম, মিম বা বা মিম ও বা ছাড়া ছাড়া অন্য। অন্য যে কোনো হুম, অক্ষর থাকবে, মিম সাকিনের পরে যে কোনো অক্ষর থাকবে, শুধুমাত্র মিম আর বা ছাড়া, মানে মিম, মিম ইজহারে, ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে বললাম, মিম সাকিনের পরে মিম থাকলে কি হয়, কি ব্যাকরণ হয়, এখানে পড়লাম তো আগে। হুম, চিন্তা করা ই হয়। হ্যাঁ, ঈদগাম, ঈদগাম, হ্যাঁ ঈদগাম হয়। আর মিম সাকিনের পরে বা থাকলে বা থাকলে ই হয়, ইচ্ছা। ইকফায় সাফাবি হয়। হ্যাঁ, এবার হুম, ঈদগামের মিম সাকিনের পরে বা আর মিম থাকলে ইজহার হবে, স্পষ্ট হবে। ই হয়। হুম, ইজহার হবে মানে স্পষ্ট করে পড়তে হবে। যেমন কোনো কি দেওয়া যাবে না, গুন্না, গুন্না দেওয়া যাবে না, ইকফা করা যাবে না। যেমন এখানে হুম। লেখা আছে হুম ফিহা, হুম গেল। হুম ফিহা হুম, তারপরে লাম ইয়ালবিসু, লাম লাম ইয়াল, ইয়ালবিসু হ্যাঁ হুম ফিহা লাম ইয়ালবিসু, হুম ফিহা লাম লাম ইয়ালবিসু লাম এভাবে বললে হবে না, লাম ইয়ালবিসু, লাম ইয়াম, লাম ইয়ালবিসু লামের মিমটা স্পষ্ট করে বলতে হবে, লাম ইয়ালবিসু। হ্যাঁ, লাম ইয়ালবিসু হ্যাঁ, স্পষ্ট করে, যেমন তেমন করে লাম ইয়ালবিসু হুম, অগোছালো বললে হবে না, হ্যাঁ গোছান গোছান হুম, বলবা। হুম, লাম হুম, হুম। ইয়ালবিসু, লাম ইয়ালবিসু তারপরে লাহুম আজরুন, লাহুম আজরুন হ্যাঁ মাশাআল্লাহ, লাহুম আজরুন, আজ
লাহুম আজরুন। হ্যাঁ, জিমের উপরে যদি সাকিন থাকে তাহলে কি করতে হয়? যে উপরে সাকিন থাকলে আপনার কি হবে? ইকফা। কলকলা হবে, কলকলা ইকফা হয়। ও, ওটো। ঠিক আছে, কল্পনা হবে। জিম বা তাহলে হ্যাঁ, দাল। আজ হুম। লাহুম আজরুন। লাহুম আজরুন। হয় না, ভালো করি লাহুম, সবই স্পষ্ট করে বলতে হবে। লাহুম লাহুম আজরুন। লাহুম আজরুন। হুম, তারপরে লাহুম আজরুন। মাশাআল্লাহ, হুম। ঠিক আছে। এবার লেখা আছে লাহুম লাকুম দিনুকুম। লাকুম লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম। হুম, মাশাআল্লাহ, লাকুম দিনুকুম। লাকাম আছে, লাকাম। লাকাম আছে, কুম হবে, পেশ করতে দাও। লাকাম দিনুকুম। হুম। লাকুম দিনুকুম। লাকাম হতে হবে তো। হ্যাঁ, লাকাম হতো তো কুম হবে, লা আহ, কুম। লাকুম দিনুকুম। হ্যাঁ, তারপরে লেখা আছে আমলাম। আর একটা কথা আপনার, ইজারে সাওয়াবিতে যেমন এখানে ইয়াসা কিনা আছে, ইয়াসা আনির অক্ষরে ইয়ে থাকলে ইয়া মাদ্দা হয়। তো যেমন এখানে ইয়া ডান দিকে তাই যে দিয়ে আছে, তো এখানে ই হবে না, টাকার পরিমাণ টান হবে। টান হবে, টান হবে, লাকুম হুম। দিনুকুম, টানলাম তো, দিনুকুম হয়ে গেল। হুম, ওটাই জিজ্ঞেস করলাম। একালি লাকুম পদেই। দিনুকুম। হুম হুম, হুম বেশি টানতে হবে না। লাকুম হুম। দিনুকুম, ওদের একালি ফুঙ্গেছে। লাকুম দিনুকুম। হুম, আর যদি এভাবে যদি বলতাম লাকুম দিনুকুম তাহলে টান হতো না, দিনুকুম। টান হতো না। হুম। আর দিতে যদি একটু থামা হচ্ছে হ্যাঁ একালি লাকুম পরিমাণ। হুম। দিনুকুম হুঙ্গালো টান অতই। লাকুম দিনুকুম। হুম, ঠিক বলেছেন জি। শেষের মিম গেলাও স্পষ্ট করবা, লাম গেলাও স্পষ্ট করবা, যেমনি কি এখানে পড়লাম, লাম ইয়াল ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, হুম। এভাবে পড়তে হবে। লাম ইয়াল বিসু। হ্যাঁ, লাম ইয়াল বিসু। ওপর হুম। কাটটো, এবার নিচ কাটটো, দেখো এখানে আম লাম দুটাই পড়তে হবে। আম লাম যদি আম লাম। হ্যাঁ, হুম। আম লাম তুং জির হুম। জির হবে ওটা, জুর। জির। হুম। জির জির, আম লাম জির তুং হুম। জির হুম। আম লাম তুন জির হুম। এখানে তুং, এখানে ইকফা হবে, কারণ নুন সাকিনের হুম। পরে, নুন হুম সাকিনের হুম। পরে জা আলছে, জা জা, তাহলে জা থাকলে ইকফা করতে হয়। ইকফা হবে। ইকফা করতে তাহলে হবে। ইকফা করো। হুম। আম লাম আম তুনজিরহুম। আম লাম তুন জির হুম। হ্যাঁ, মাশাআল্লাহ, জোর দিয়ে পড়তে হবে, আম। মন দিয়ে। হুম। আম লাম তুন জির হুম। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাম তুনজিরহুম লা ইউমিনুন, আরো আছে। তো যাই হোক, তাহলে এগুলাই থাকলো পড়া। এটা আমি থাকো। হুম। হুম, আর এই পৃষ্ঠাতে একটু একটু মুখস্থ করতে হবে কয়টা কায়দা। ইনশাআল্লাহ তারপরে মুখস্থ করে নিব। হ্যাঁ, তারপরে তোমার ওই ওই ইটা মুখস্থ করতে হবে। রাতে ক্লাস করবেন? আ রাতে ক্লাস করবেন? না, রাতে রাতে হবে না। করবেন না? জি জি, ঠিক আছে। ঠিক আছে, আল এলে মুখস্থ করবা এটো। আর হুম তারপরে পৃষ্ঠায় এগুলা যে ব্যাকরণ গেলা আছে, ব্যাকরণ গেলা প্রত্যেকটার মুখস্থ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, ঠিক। ঠিক আছে, তাহলে দোয়া পড়ি দেই। হুম, দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।